রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অবৈধভাবে গড়ে ওঠা বেসরকারি আবাসিক প্রকল্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় কেরানীগঞ্জের ঘাটারচরে অনুমোদনহীন মিলেনিয়াম সিটি প্রকল্প উচ্ছেদে অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। 30 জানুয়ারি সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে অবৈধভাবে দখলকৃত প্রায় 9 একর জমি দখলমুক্ত করেছে রাজুক। এছাড়াও বেশ কয়েকটি বাড়িও ভেঙে দিয়েছে তারা। 2024 সালের 22 জানুয়ারি হাইকোর্ট কেরানীগঞ্জের টোটাইল খাল সংলগ্ন নিচু কৃষিজমি ও জলাশয় ভরাট করে গড়ে ওঠা মিলেনিয়াম সিটির সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে। আদালতের এই আদেশের পরও সেখানে অবৈধভাবে স্থাপনা এবং ভূমি ভরাট কার্যক্রম চলছিল। তাই রাজুক পুনরায় অভিযান চালিয়ে অবৈধ সাইনবোর্ড, বিদ্যুতের খুঁটি ও জলাশয়ে ফেলা বালু অপসারণে পদক্ষেপ নেয়। তাদেরকে যদি কোনো ভোগান্তির শিকার হয় সরাসরি চেয়ারম্যান মহোদয়কে অভিযোগ দায়ের করতে পারবে যে আমি ভোগান্তির শিকার হচ্ছি। আমরা চাই সরকারের আইন মেনে সহজভাবে মানুষ সেখানে ইমারত নির্মাণ করুক। আর আমাদের শহরের জন্য যে ফুসফুস, যে জলাশয় বা কৃষি জমি, সেটাকে আমাদেরকে আমাদের রক্ষা করতে হবে। সেই রক্ষার অংশ হিসাবে আজকে এখানে এই যৌথ বাহিনীর নেতৃত্বে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আলোকে আমাদের পুলিশ বাহিনীরও সহায়তা করছে, আপনারাও এখানে করছে এবং আজকে সুন্দরভাবে আমাদের এই উচ্ছেদ কার্যক্রম যে জলাশয় ভরাট করে মাটি উচ্ছেদ এবং যারা ইমারত নির্মাণ করছে তাদেরকে সেখানে অবৈধ অংশ অপসারণের জন্য আজকে এই কার্যক্রম চলে। এর আগে 22 জানুয়ারি রাজুক যখন প্রথমবার সেখানে অভিযান পরিচালনা করেছিল তখন ভূমিদস্যুদের বাধার সম্মুখীন হয়। তবে আইনের প্রতি কঠোর অবস্থান নিয়ে আজকের অভিযানে প্রশাসনের সহায়তায় আবারও উচ্ছেদ কার্যক্রম করে তারা। আপনারা জানেন যে কেরানীগঞ্জ থানাধীনে টোটাইল মৌজাস্থিত টোটাইল যে বিলটি, সেটা CSRS রেকর্ডে এটা 9 একর জায়গা, সেটা CS রেকর্ডে এটা সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত ছিল এবং সেই আলোকে এটা বিশ্বচঞ্চল পরিকল্পনা যে মহাপরিকল্পনা রাজুক তৈরি করেছে সেটা কেন জলাশয় হিসেবে চিহ্নিত আছে। এই জলাশয়কে ভরাট করার কারণে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মামলা দায়ের করে। সেখানে আদালতে সুস্পষ্ট মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশনা আছে যে সেখানে জলাশয় ভরাট করে কোনো প্রকার স্থাপনা এবং বালি ভরাট করা যাবে না। সে আদেশকে অমান্য করে সেখানে ভরাট কার্যক্রম করেছে এবং তৎপ্রেক্ষিতে গত সপ্তাহে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি মোবাইল কোর্ট পরিচালনার জন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম এসেছিল এবং সেই টিমে আপনারা জানেন যে অতর্কিতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে কর্মকর্তা এবং তার এক্সক্যাভেটর আমাদের সাথে যে সহযোগী হিসেবে সাংবাদিক বন্ধুরা ছিল তাদেরকেও এখানে আহত করেছে এবং সেই আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টি জিরো টলারেন্স হিসেবে নিয়েছে যে যে যাই হোক না কেন, তার যে পরিচয় থাকুক না কেন, সেখানে যারা জলাশয় ভরাট করবে সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। এবং আজকে সেজন্য সকল যৌথ বাহিনীর নেতৃত্বে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আপনাদের সহযোগিতায় সেখানে উচ্ছেদ কার্যক্রম রয়েছে, সে কোনোদিন পার পাবে না, সেই বিষয়টা আমরা অটল থাকব। রাজুক জানিয়েছে ঢাকা মহানগর ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ অনুযায়ী এই এলাকা জলাশয় ও কৃষিজমি হিসেবে সংরক্ষণের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে অবৈধভাবে আবাসিক প্রকল্প তৈরি করা হয়েছে যা পরিবেশ ও নগর পরিকল্পনার জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আজকের যে উচ্ছেদ সেটাই এই সাধারণ মানুষের জন্য একটি কিন্তু এই যে অপরাধ করে কিন্তু কেউ পার পাবে না, আজকে না হোক কালকে না হোক পরশু কিন্তু এটা উচ্ছেদ হবে। শুধু মানুষের কষ্টার্জিত বিনিয়োগ করে সে অবৈধভাবে এইসব কার্যক্রম করলে কিন্তু কোনো না কোনো দিন প্রশ্নের সম্মুখীন হতে আইনের হবে। এবং ওই দিন যে আমাদের যে কাজ করেছে, যে আমাদেরকে আঘাত করেছে, আমাদের সাংবাদিক আঘাত করেছে, সেই লক্ষ্যে কিন্তু ফৌজদারি আইনে আমাদের সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। ইতিমধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে সেখানে। সেই মামলা কার্যক্রম কিন্তু চলমান থাকে এবং জলাধার আইনের কিন্তু তার শাস্তিমূলক অপরাধ রয়েছে, যে নিশ্চয়ই সেটা ট্রায়াল শেষে তার কিন্তু একটা শাস্তি রয়েছে। সকল মানুষকে আমরা আকুল আবেদন জানাতে চাই, আপনার কষ্টার্জিত বিনিয়োগ করে এই জলাধারকে নষ্ট করবেন না। আমাদের কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান ওয়েবসাইটে দেওয়া আছে, কোথায় কি করা যাবে সেই আলোকে যাতে মাস্টার প্ল্যান তৈরি করে যাতে এখানে ইমারত নির্মাণ করে সেই বিষয়ে আমাদের সকলের কাছে আহ্বান থাকবে এবং এই ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। একই সঙ্গে এসব উচ্ছেদের কারণে বেশ কিছু প্রভাব পড়বে পরিবেশে, যেমন জলাশয় পুনরুদ্ধার হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে,
জলাশয় ও নিচু কৃষিজমি সংরক্ষিত থাকলে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমবে, অবৈধ আবাসন প্রকল্প নির্মাণের প্রবণতা কমবে এবং আইনের শাসন নিশ্চিত হবে। ইতিমধ্যে আমরা 4টি আবাসন কোম্পানি জলাধার আইন ভরাট করার জন্য ইতিমধ্যে আমাদের আইন শাখাকে পত্র দিয়ে অবহিত করে মামলা দায়ের করার জন্য দেওয়া হয়েছে। আগামী রবিবারে বা সোমবার নাগাদ এটা মহামান্য আদালতে সেই মামলা দায়ের হবে জলাধার আইন। এবং এই ধরনের কার্যক্রম করার জন্য আমাদের ফিল্ড লেভেলে যেসব কর্মকর্তা আছে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে বরাটকারীর নাম কোন মৌজায় বরাট হয়েছে তা চিহ্নিত করে মহাপরিকল্পনা ম্যাপ সহ আমাদের সদর দপ্তর হেড অফিসে পাঠানো হলে আমরা আইন শাখার মাধ্যমে সবগুলির বিরুদ্ধে মামলা কার্যক্রম করবে। এবং সকলকে বলা আছে যে প্রতি মাসে মিনিমাম 1 থেকে 2টি বা 3টি মামলা জলাধার আইনে যদি ভরাট করে থাকে দাখিল করতে হবে। সকল কর্মকর্তাকে আমাদের অফিস আদেশের মাধ্যমে নির্দেশনা দেওয়া আছে। রাজুকের এই কঠোর পদক্ষেপে জনসাধারণ ও পরিবেশবাদী সংগঠনগুলো সন্তোষ প্রকাশ করেছে। তবে ভবিষ্যতে যেন এ ধরনের অবৈধ প্রকল্প অনুমোদন ছাড়াই গড়ে উঠতে না পারে সে বিষয়ে আরও কঠোর মনিটরিং প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। বাংলা খবর, নিউজ ডেস্ক।